সূর্য, তরুণ আর তপন তিন বন্ধুর প্রত্যেক দিন বিকালবেলায় স্কুল থেকে ফেরার পর এই নদীর ধারে আসার অভ্যাস ছিল। আজকে একটু বেশি সন্ধে পর্যন্ত থাকা হয়ে গেছে এবং মেঘ করেছে আর বৃষ্টিও হচ্ছে। তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে এই বলল তরুণ। চ বাড়ি চল। আর এখানে থেকে লাভ নেই। একে তো বৃষ্টি পড়ছে, তার উপরে মেঘ ডাকছে, বিদ্যুৎ করছে। আর থাকলে বাড়িতে সবাই চিন্তা করবে আজকে এমনিতেই দেরি হয়ে গেল। হ্যাঁ, তোরা এগো না, আমি যাচ্ছি তোদের পেছনে পেছনে। আমার জাস্ট ছিপটা একটু টান লেগেছে, বোধহয় একটা বড় মাছ ধরেছে জানিস। আমি এই মাছটাকে একটুখানি ছিপে তুলেই আমি তো যাচ্ছি তোদের পেছনে পেছনে। চিন্তা করতে হবে না, তোরা বাড়ি পৌঁছানোর আগেই আমি পৌঁছে যাব। তোরা এগো। হ্যাঁ, আমরা এগোই, ও আসুক, ওর বেশি সাহস। ওই এখনো এখানে বসে বসে মাছ ধরবে, ওর ছিপে বড় মাছ পড়েছে। আজকে সারা সন্ধ্যে থেকেই একটা মাছ পেলাম না, ওর এখন ছিপে মাছ ধরেছে। ঠিক আছে চল, আমরা এগোলাম রে। কিন্তু তার আগে বল, আমাদের দেখে কাকিমা মানে তোর মা যদি জিজ্ঞাসা করে যে তুই কোথায়, তাহলে আমরা কি বলবো সেটাও তো বলে দিবি। না বাবা না, আমাদের সঙ্গেই চল, একসঙ্গেই তিনজনে ফিরি, অত মাছ টাছের দরকার নেই। অবস্থাটা দেখেছিস, কত ওয়েদারটা খারাপ। হ্যাঁ রে, সেটাই তো বলছি, তোরা এগো, আমি যাচ্ছি, এক্ষুনি চলে যাব, তোরা পৌঁছানোর আগেই আমি বাড়ি পৌঁছে যাব। যা যা, এগো। শোন না, আজকে বাড়ি চলে চল, জীবন থাকলে মাছ ধরা হবে। জানিস না, আমাদের বিজ্ঞান স্যার পড়িয়েছি আজকে, বজ্র বিদ্যুৎ হলে কি করতে হয় আমাদের। খোলা জায়গা থাকতে নেই, গাছের তলায় থাকতে নেই, একটা ঘরের ভেতরে চলে যেতে হয়। তুই তাও দাঁড়িয়ে আছিস, আজকে পড়লি বুঝলি, তারপরেও এই কাণ্ডটা করবি। বেশি বকিস না, তুই যা, আমি যাচ্ছি বললাম তো। আবার কানের কাছে এসে ঘ্যানর 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 করছিস। যা এখান থেকে, এগো এগো এগো, আর সময় নষ্ট করিস না, এগো। চললাম শালি, তুই আয়। এরকম একটা অদ্ভুত জীব নদী থেকে বেরোনোর পরে তরুণ ভয়ে পালালো বাড়ির দিকে। উফ, যা ছুট দিল আজকে ছেলেটা। এক ছুটে পৌঁছে গেল সে তার বাড়িতে। কিরে, আজকে যে ছুট দিয়ে আসছিলিস, কি হয়েছে? কোনো ভূত টুত দেখলি নাকি? এত বাজ পড়ছে, তা জানা সত্ত্বেও দেরি করলি? তোর মা যে বাড়িতে বসে আছে, অপেক্ষা করবে, তোর জন্য দুশ্চিন্তা হবে, সে ব্যাপারে তোর কোনো খেয়ালই নেই। এত দেরি করলি কেন? তোদের আর দুজনকে তো দেখলাম যে বাড়িতে আসতে তাড়াতাড়ি, তুই কেন এত পরে এলি? কি রে? আমি একটা অদ্ভুত প্রাণী দেখেছি ওই নদীর মধ্যে। কালকে যাব আবার, আজকে ভয় পেয়েছি, কালকে ভয় পাবো না। কোথায় আছেন? একবার আসুন। এই তো আমি কিছু সমস্যা বলার জন্যই তোমার কাছে এসেছি তরুণ। আমি খুব কষ্টে আছি। হ্যাঁ, আমি শুনবো বলেই আপনার কাছে এসেছি। কি সমস্যা বলুন, আর আমি কিভাবে সাহায্য করতে পারি সেটাও ভালো করে বলুন। গোটা নদী নয়, তোমরা গোটা মানব জাতি প্লাস্টিক বোতল এইসব ফেলে ভর্তি করছো, যেটা আমাদের মতো জলজ প্রাণীর বেঁচে থাকার খুব দুষ্কর। তাই তোমাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের মতো জলজ প্রাণীকে রক্ষা করতে গেলে এই নোংরা প্লাস্টিক বোতল এইসবগুলোকে তোমাদের পরিষ্কার করতে হবে। এটা পরিবেশের পক্ষে মোটেও উপযোগী নয়, আর বহুদিন লাগে এটা ধ্বংস করতে। তোমাদেরকে এগিয়ে আসতে হবে। ঠিক আছে, দেখছি আমরা কি করতে পারি। তার পরের দিন থেকে তরুণ তার বন্ধুদের সঙ্গে এই পদ্মা পাড়ে এসে সমস্ত প্লাস্টিক বোতল
যা আবর্জনা ছিল যতটুকু তাদের পক্ষে সম্ভব ছিল পরিষ্কার করলো। আপাতত তাদের দিকটাই তো পরিষ্কার থাক, পুরো নদীটা তো তারা পারবে না। যতটুকু এরিয়া তাদের আয়ত্তে করার কথা ছিল ততটুকুই তারা করলো। এইভাবেই ওখানকার জলজ প্রাণীগুলো বেঁচে গেল এবং খুব সুন্দরভাবে তারা জীবনযাপন করতে লাগলো।